মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রত্যহ কর্মাবাই খিচুড়ি নিবেদনের এক অলৌকিক কাহিনী শ্রীক্ষেত্র গ্রন্থ থেকে। সকাল 10টায় সকাল ধূপ বা রাজভোগ নিবেদন করা হয় মহাপ্রভুকে। সেখানে মিষ্টি থেকে নোনতা সব কিছু থাকে। নৈবেদ্যতে থাকে শাক। মা লক্ষ্মীর রন্ধন করা চাপা নোটে শাক না হলে জগন্নাথদেবের ভোগ হবে না। আর থাকে কর্মাবাই খিচুড়ি। কথিত আছে কর্মাবাই ছিলেন জগন্নাথদেবের পরম ভক্ত। তিনি চেয়েছিলেন নিজ হাতে রন্ধন করে জগন্নাথদেবকে ভোজন করাবেন। ভক্তের মনের ভাব বুঝে প্রভু তার গৃহে পদার্পণ করে জানালেন যে তিনি ক্ষুধার্ত। কর্মাবাই তাড়াতাড়ি খিচুড়ি প্রস্তুত করে তাকে দিলেন। প্রভু তা গ্রহণ করে তৃপ্ত হয়ে বললেন তিনি রোজ খিচুড়ি খেতে তার গৃহে আসবেন। সেইভাবেই চলছিল। কিন্তু একদিন এক মহাত্মা এসে কর্মাবাইকে পরামর্শ দিলেন তিনি যেন স্নান করে তবেই খিচুড়ি প্রস্তুত করেন। পরদিন কর্মাবাই স্নানাদি সমাপন করে খিচুড়ি প্রস্তুত করতে গেলে তাতে কিঞ্চিৎ বিলম্ব হয়ে গেল। প্রভুও তাড়াতাড়ি তা গ্রহণ করে মুখ প্রক্ষালন না করেই মন্দিরে ফিরে গেলেন। ফলে শ্রীমুখে একটু খিচুড়ি লেগেছিল। তাই দেখে মন্দিরের পুরোহিত বিষয়টি জানতে চাইলে প্রভু ঘটনাটি জানালেন এবং সেই মহাত্মাকে বোঝানোর জন্য তাকে নির্দেশ দিলেন যে ভগবান শুধুমাত্র ভক্তির আকাঙ্ক্ষাই করেন। পুরোহিতের মুখ থেকে মহাত্মা বিষয়টি শুনে বুঝতে পারলেন। তার অনুতাপ হলো। তিনি কর্মাবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কর্মাবাইও পূর্বের মতো প্রভুর জন্য খিচুড়ি রন্ধন করতে লাগলেন। একদিন পুরোহিত মন্দিরের দ্বার খুলে দেখেন প্রভুর চোখ বেয়ে অশ্রু ঝরছে। প্রভুর থেকে জানতে পারলেন কর্মাবাই দেহ রেখেছেন। পুরোহিত প্রার্থনা জানালেন তিনি প্রভুর জন্য নিত্য খিচুড়ি প্রস্তুত করবেন। সেই থেকে রোজ জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। জয় জগন্নাথ।